আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিনে কলা গাছের গোড়া কিভাবে বেঁধে দিবেন। দেখছেন এই যে আলহামদুলিল্লাহ আমার বাগানে নতুন করে কাঁদি বের হওয়া শুরু হয়েছে। তো এই যে দেখছেন এইভাবে চারপাশের মাটি দিয়ে সার দিয়ে আপনি বৃষ্টি আসার আগে আপনার গাছগুলা বেঁধে দিবেন। সুন্দর করে যদি আপনি বৃষ্টি আসার আগে এইভাবে গাছগুলা বেঁধে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ওই গাছগুলা অনেক মোটা তাজা হয়ে বাড়বে, আর ওই গাছটায় ভালো বড় একটা কাঁদি আসবে। দেখছেন এই যে আমার প্রত্যেকটা কাঁদি অনেক বড় বড়, কারণ আমি এদের ঠিক মতো যত্ন করি। আর গাছের গ্রোথটা দেখছেন কত ভালো। ঠিক মতো যত্ন করলে ভালো একটা ফসল আশা করা যায়। আপনি যদি ঠিক মতো যত্ন না করেন, তাহলে ভালো একটা ফসল আপনি ওখান থেকে আশা করতে পারেন না, আর পাবেনও না। তো অবশ্যই আপনাকে ঠিকমতো যত্ন করতে হবে। কলা বাগানে ঠিকমতো যদি আপনি যত্ন করেন, তাহলে আপনি ভালো একটা ফল পাবেন। আর যদি ঠিকমতো যত্ন না করেন, তাহলে ভালো একটা ফল পাবেন না। দেখছেন এই যে আলহামদুলিল্লাহ কত বড় বড়, এখন প্রত্যেকটা কাঁদি এরকম বড় বড় বের হইতেছে, কারণ আমি এদের ঠিকমতো যত্ন করি। আর যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি দিই। এই যে দেখেন কিছুদিন আগে পুরো জমিতে আমি গোবর এইভাবে ছিটিয়ে দিছি। দেখছেন এই যে গোবরগুলা দেখা যাচ্ছে, কারণ এখন প্রত্যেকটা গাছে কাঁদি বের হবে। এখন প্রত্যেকটা গাছের অনেক পুষ্টির প্রয়োজন। আর যদি ঠিকমতো পুষ্টি না পায়, তাহলে কাঁদিগুলা ছোট হয়ে যাবে। এর জন্য এই যে গোবর দিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে ওরা পুষ্টি নিতে পারে। তো আপনারা ঠিকমতো যত্ন করবেন যাদের কলা বাগান আছে। যদি ঠিকমতো যত্ন করেন, তাহলে অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা। কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।